হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আবারও আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা এর মধ্যে তোমরা ক্লাসগুলো ফলো করেছো এবং অ্যাজ পার মাই ডিরেকশন অর অ্যাজ পার হাউ আই শো ইউ দ্য ক্লাসেস, ইউ ফলো দ্য ক্লাসেস অ্যান্ড ট্রাই টু সলভ অ্যাট ইউর হোম। আর সময় অন্যভাবে নষ্ট না করি, আমরা সরাসরি ক্লাসে চলে যাই এবং আমরা যেভাবে শেষ করেছিলাম সেটা ধারাবাহিকতা আমরা অগ্রসর হব। অনেকদিন ধরে এই চ্যাপ্টারে আছি আমি, সম্ভবত আগামী সপ্তাহে এই চ্যাপ্টার শেষ করে দেব এবং তোমাদেরকে আগেই বলে রাখি এখান থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে আসে এবং এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন তো অবশ্যই থাকবে এবং যদি তোমরা যদি ভালো মতো এটা বুঝে থাকো তাহলে এখান থেকে আশা করি ফুল মার্কস গেইন করার কোনো সমস্যা হওয়ার কথা না। সো চেষ্টা করবে যেটাই করো একটু বুঝে শুনে বা একেবারেই ডিপে গিয়ে ভালো মতো বুঝে করার চেষ্টা করবে। সো আমরা কিছু প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব এবং গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তার কিছু অ্যাডভান্স লেভেল আজকে আমরা করব এবং তোমাদেরকে সবসময় বলে এসেছি, আবারও বলছি যে অনেকদিন হয়ে গেছে তোমাদের অনলাইন ক্লাসগুলো চলছে, প্লাস মানে কলেজের মূল যে অ্যাক্টিভিটি বা কলেজে যে ধরনের ক্লাস সেটা থেকে তোমরা ডিটেলস আছো এবং পড়াশোনার মধ্যে যাতে থাকে এই জন্য আমরা আসলে সবাই চেষ্টা করে যাচ্ছি। জানি না সরকার কখন কী ধরনের সিদ্ধান্ত নেয়, যদি সিদ্ধান্ত নিয়ে থাকে বা ইউনিভার্সিটি যদি সিদ্ধান্ত নেয় যে তোমাদের পরীক্ষাটা সামহাও স্বাস্থ্যবিধি মেনে বা যে কোনোভাবেই নিয়ে নেয় যাতে তোমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত না হও, তাহলে তোমরা কিন্তু খুব কম সময় পাবে। এই জন্য তোমাদের সবসময় আমরা বলি যে তোমরা পড়াশোনার মধ্যে থাকো। আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্য, কিন্তু তারপর আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য যাতে তোমরা পড়াশোনার মধ্যেই থাকো। সো সবসময় আমরা রিকোয়েস্ট করবো যে তোমরা পড়াশোনার মধ্যে থাকো এবং আমরা যেভাবে দেখাচ্ছি আশা করি তোমাদের খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই, কারণ ক্লাসে যেটা পড়ানো হতো আমরা সেটাই পড়াচ্ছি, বাট দ্য ওয়ে ইজ ডিফারেন্ট। দ্যাট ইজ আমরা কাছে থেকে হয়তো একটু দূরে বা অনলাইনের মাধ্যমে আছি, আর ক্লাসে থাকলে হয়তো তোমাদের সাথে সরাসরি একটা কমিউনিকেশন হতো বা টু সাইডেড বা টু ওয়ে। এখানে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র আমরাই বলছি আর তোমরা শুনছো। তবে আমরা চেষ্টা করছি যে যেটাই বলি সেটা যাতে তোমাদের বোধগম্যতার মধ্যে যায় বা তোমরা যাতে সেটা বোঝো, সেভাবে আমরা এই লেকচারগুলো তৈরি করার চেষ্টা করছি। সো লেটস প্রসিড অন উইথ আওয়ার প্রবলেম। এখানে প্রবলেম আছে, আমি গত ক্লাসে বলেছিলাম, এখনও বলছি যে শুধুমাত্র আমি যেটা লিখছি সেটা ফলো করবে না, আমি যেটা বলি সেটাও ফলো করবে। অনেক সময় সীমাবদ্ধতার কারণে হয়তো পুরোটা লেখা সম্ভব হয় না, এই জন্য আমি বলি। সো যেটা বলছি সেটা আগে শুনবে এবং যেটা লিখছি সেটা তারপর দেখবে এবং দেখে শুনে বুঝে তারপরে বোঝার চেষ্টা করবে। এনিওয়ে, প্রবলেম হলে এরকম প্রবলেম যেটা বলা আছে আমি লেখা আছে সেটাই আমি বলছি, তারপর লিখবো আমি। যদি প্রান্তিক সঞ্চয় প্রবণতা দ্যাট ইজ মার্জিনাল propensity to save, that is MPS ফাংশনটা দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে 0.3 minus root over 0.2 by y, 0.2 by root over y, এবং বলা আছে কন্ডিশন দেওয়া আছে এখানে যে I means income, that is y. y যখন 121, that is y যখন 121 তখন মোট সঞ্চয় শূন্য হয়, that is savings equal to 0 হয়, তাহলে এই সেভিংস এর ফাংশন এটা বের করতে হবে। এটাকেও লিখতে পারো এস অফ ওয়াই, এটাকেও লিখতে পারো। সেভিংস ফাংশনটা বের করতে হবে এবং ভোগ অপেক্ষক সি কনজাম্পশন ফাংশনটা বের করতে হবে এবং প্রান্তিক ভোগ প্রবণতা দ্যাট ইজ এমপিসি আমাকে এই তিনটা জিনিস বের করতে হবে। কন্ডিশন দেওয়া আছে এটা মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ, দ্যাট ইজ প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এটা দেওয়া আছে এবং বলা আছে যে যখন I 21
আমার যদি আয় 21 ইউনিট হয়, 121 টাকা বা $121 যদি হয়, দেন আই হ্যাভ নো সেভিং, আমার সেভিংসটা হয় 0, শূন্য। এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে এই দুটা কন্ডিশন এবং এই যে ইকুয়েশন দেওয়া আছে, এটা বেসিসে আমাকে এই তিনটা জিনিস বের করতে হবে। সো হাউ ক্যান আই ডু দিস? সো লেটস ট্রাই টু সলভ। সো মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ, এটা আসছে কোথা থেকে? এটা আসছে ডি এস বাই ডি ওয়াই, টোটাল সেভিং থেকে। আমার এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, দেন আই উইল গেট মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। তাহলে আমি যদি সেভিং ফাংশন আসতে চাই, s of y equal to MPS and dy. So MPS ফাংশনের কথা দেওয়া আছে 0.3 মাইনাস। আচ্ছা, তার আগে আমি একটা যেটা কাজ করতে পারি, আমরা এর আগে করেছি যে আমি আমার ফাংশনটা বা ইকুয়েশনটাকে যতটুকু সিম্পলি নিয়ে আসা যায়, যত সহজ করে নিয়ে আসবে, এটা করতে তত সহজ হবে। আমি যদি এটাকে আরেকটু সহজ করার চেষ্টা করি, এটা দেয়া আছে, আমি এর আগে বলেছি যে যেটা দেয়া আছে সেটা আমি রিপিট করছি না, কিন্তু তোমরা যখন ফাইনালি সলভ করবে তখন অবশ্যই লিখবে যে দেয়া আছে দিস ইজ গিভেন। সো ফ্রম দিস, তাহলে সঞ্চয় অপেক্ষক এস অফ ওয়াই ইকুয়াল টু এত, এটা কিন্তু লিখবে। আমি বারবার বলছি যে আমি যেটা বলি সেটার সাথে যেটা লিখি সেটা কিন্তু মার্জ করে লিখবে, একত্রিত করলে। তাহলে এটাকে এভাবে লিখতে পারো 0.3 মাইনাস 0.2, নিচে আছে, এটা নিচে থাকে মানে কি, সূচক বা পাওয়ার যেটা সেটা নেগেটিভ হয়ে যায়। আর রুট ওভার ওয়াই, দ্যাট ইজ আমি এটা লিখতে পারি y টু দি পাওয়ার হাফ, যেহেতু নিচে আছে তার মানে মাইনাস হাফ। এটা আমি এভাবে লিখতে পারি, এত ইকুয়াল টু এত লিখতে পারি। কেন লিখলাম? যে আমার পরবর্তী স্টেপে এটা সলিউশন করতে একটু ইজি হবে। সো আই রাইট ডাউন লাইক দিস ওয়ে। সো 0.2 y to the power minus half dy, that is, এটা আমি ফাইনালি সলভ করি। 0.3 is constant, that is, there is nothing means 1, that is y to the power 0, তার মানে 0.3y minus এটা 2, 0.2 constant, এখানে আছে কিন্তু y to the power মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ প্লাস 1, হাফ প্লাস 1, তার মানে কি অর্ধেক আর 1, তাহলে থাকবে হাফ, এখানে থাকবে হাফ, আর নিচেও হবে হাফ, প্লাস সি না লিখে আমি কে লিখি এখানে, কারণ আমার সি বের করতে হবে অলরেডি। তাহলে কত হচ্ছে এখানে -3y, এটা 2, এটাকে যদি রিভার্সিলে উল্টিয়ে দেই তাহলে 0.2 ইন্টু 2, 0.2 ইন্টু 2 কত হচ্ছে 0.4, আমি একবার লিখে দিই 0.4 y to the power half, that is root y, এভাবে লেখা যায়। আমি আসলে বা আমরা কখন রুট ওভার ইউজ করবো আর কখন y to the power half ইউজ করবো সেটা যখন আমার সুবিধা হয়, আমার যেভাবে সুবিধা হয় সেভাবে আমি লিখবো। কেন সুবিধা হচ্ছে সেটাকে আমি তোমাকে বলছি, বা এখনই বুঝবে কেন সুবিধা হচ্ছে। সো এটা হলো সেভিংস ফাংশন, কিন্তু আমার এখানে একটা কনস্ট্যান্ট ভুলে আছে। সো এটার মানটা আমি কিভাবে বের করবো? আমার একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো y equal to 1 to 1, তখন যখন y equal to 1 to 1 তখন s equal to 0, তাহলে y equal to 1 to 1 হলে s of y equal to 0 হয়। তার মানে এইখানে যে y আছে, y এর মানগুলো আমি এখানে বসিয়ে দেব। কত? তাহলে 0.3 into 1 to 1 minus 0.4, যেখানে রুট ওভার কেন লিখলাম, রুট ওভার 1 to 1, কিন্তু y to the power half লিখলে আবার সেটা রুট ওভার করতে হতো। সো আমি আগে থেকেই রুট ওভার লিখে নিলাম, প্লাস কে, তাহলে সেভেন্সটা ইকুয়াল টু 0, এই পুরো ফাংশনটা ইকুয়াল টু 0 হবে, s of y equal to 0 হবে। তাহলে এটা মান কত হবে? এটা মান যে ক্যালকুলেট করার কথা আছে 36.3, 3 × 3 3 = 36, minus 0.4 into root over 1 to 1, that is
11, তাহলে 4 গুণ 44 4.4 হয়। আমি একটা লাইন স্কিপ করলাম, 4.4 প্লাস ইকুয়াল টু 0। আমি আরেকটা লাইন স্কিপ করবো, এখানে 36.3 থেকে 4.4 বাদ দিয়ে দিব, তাহলে আমার কথা হচ্ছে 31.9, তাহলে 31.9 প্লাস k ইকুয়াল টু 0, তার মানে k equal to minus 31 plus 9. So this is the value of k. তাহলে আমার সেভিংসটা কত হচ্ছে, সেভিংস ফাংশন, তাহলে আমার সঞ্চয় অপেক্ষক হচ্ছে, এটা লিখবে, লেখার পরে লিখবে এটা এইভাবে যে 0.3y minus 0.4 root over y minus 31.9. So this is the savings function. আমার এখন বের করতে হবে কি, কনজাম্পশন ফাংশন বের করতে হবে। এখন দেখো y equal to c plus s, কনজাম্পশন প্লাস সেভিংস, তাহলে আমার সেভিংসটা আছে এখানে, কনজাম্পশন বের করতে হবে, আর y তো আছে এখানে, তাহলে কনজাম্পশন ইকুয়াল টু y মাইনাস সেভিংস, তাহলে y মাইনাস সেভিংস ফাংশন হলো এটা, দ্যাট ইজ 0.3y minus 0.4 root over y minus 31.9, তাহলে তার হচ্ছে এখানে y minus 0.3y plus 0.4 root over y plus 31.09, তাহলে y minus 0.3y, that is 0.7y plus 0.4 root over y plus 31 minus 3. So this is the consumption function. এটা সেভিংস ফাংশন, এটা কনজাম্পশন ফাংশন বের হলো। আর আমাদের করতে হবে MPC, that is marginal propensity to consumption. Marginal propensity to consumption. So marginal. So কারণ ফাংশনকে আমার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার মার্জিনাল পাবো। তারপরে এই কনজাম্পশন ফাংশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, that is MPC equal to dc by dq, এখানে কি আসছে, সরি y, dc by dy, তার মানে কনজাম্পশনকে আমি যদি আয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেন, আমি পাইব এটা মার্জিনাল প্রবণসিটি টু কনজাম্প, তার মানে আমার প্রান্তিক ব্যয় প্রবণতাটা বের হবে আয়ের সাপেক্ষে যদি আমি করি। তাহলে আমার এখানে দেওয়া আছে কত, আমি সরাসরি করে ফেলছি, যেটা লেখা আছে আমি আর নতুন করে লিখছি না, তোমরা যদি লিখে নেবে কনজাম্পশন ফাংশনটা এখানে লিখে নেবে যেভাবে। আচ্ছা লিখে দিচ্ছি 0.7y plus 0.4 root over y plus 31.9, তাহলে 0.7y, so 0.7 plus 0.4, এই ওয়াইটা কি, ওয়াই টু দি পাওয়ার হাফ, আমি এখানে যদি চেঞ্জ করে নিতাম এভাবে যদি লিখতাম 0.4 y টু দি পাওয়ার হাফ যদি হতো, তার মানে 0.4 ইন্টু হাফ ইন্টু y টু দি পাওয়ার হাফ, মাইনাস হাফ কেন হলো, কারণ পাওয়ার -1, পাওয়ারটা গুণ হবে আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, প্লাস 0, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট যদি করো কোনো কিছু সাপেক্ষে তাহলে সেটা 0 হয়ে যাবে, তাহলে 0.7 প্লাস 24 divided to 7.2 y to the power half, অথবা এভাবে লিখতে পারো প্লাস 0.2 root over y, root over y হলো y to the power half, আর যদি মাইনাস হয় তার মানে নিচে চলে যাবে। So this is the marginal propensity consumption, এভাবে লিখতে পারো। So that is the solution. I hope you understand this, এবং না বুঝলে আবার যদি করো শুরু থেকে একটু দেখো তাহলে আশা করি সেটা বুঝতে পারবে তোমরা। So dear students, let's do another one.
So another problem is given as আচ্ছা এটা করি দেওয়া আছে প্রবলেমটা এখানে একজন ভোক্তার প্রান্তিক সঞ্চয় প্রবণতা s of y equal to marginal propensity to save একই জিনিস এটাকে তুমি এভাবে লিখতে পারো এই জিনিসটা এভাবে লেখা যায় এটা এটা দিস আর অল দ্য সেম থিং তবে চার্টটা জানতে হবে তুমি যদি জানো বাংলা চার্টটা কি এটাকে এভাবে ডিনোট করা হয় দেন ইউ ক্যান সলভ দিস ইন এনি ওয়ে তো এটা ফাংশন দেওয়া আছে 0.2 minus 0.1 y to the power minus half আগের মতোই দেওয়া আছে আগে রুট দেওয়া ছিল সে আর এখানে মানে একটা অ্যাডভান্সই দেওয়া আছে y to the power minus half এর মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিংস ফাংশন দেওয়া আছে এবং বলা আছে কন্ডিশন y equal to 100 হলে y equal to c যদি i যদি বাংলায় দেওয়া আছে এখানে যদি i y equal to 100 হলে y equal to c হয় তাহলে ভোগ প্রবণতা ভোগ অপেক্ষক দ্যাট ইজ এগুলো বাংলা দেওয়া আছে সো ইউ হ্যাভ টু সলভ দিস থ্রু ডিনোমিনেশন s of y ভোগ অপেক্ষকটা বের করতে হবে এটা বের করতে হবে সেভিংস ফাংশনটা বের করতে হবে ভোগ অপেক্ষক কনজাম্পশনটা বের করতে হবে এবং প্রান্তিক ভোগ প্রবণতা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন এগুলো বের করতে হবে সো এগুলো বের করতে হবে লেখা আছে কিন্তু বাংলা ইলাবোরেটলি লেখা আছে সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস হাউ হোয়াট ডাজ দিস ডিনোমিনেশন মিন এগুলো জানতে হবে জেনে দাও আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট নো দেন ইউ ক্যানট মেক এনি সলিউশন সো ইউ হ্যাভ টু নো দ্য ডিনোমিনেশন অফ দিস তাহলে আমরা এইভাবে করব এবং যেটা বলতে চাচ্ছিলাম y যদি 100 হয় দ্যাট ইজ i যদি 100 হয় তাহলে i যদি 100 হয় তাহলে i ইকুয়াল টু ব্যয় অথবা কনজাম্পশন কথাটা বোঝার চেষ্টা করো আমার যদি i 100 টাকা হয় তাহলে আমার i সমান সমান কনজাম্পশন i যদি হওয়া উচিত ছিল এরকম y equal to c plus s তাহলে y equal to c যদি হয় তার মানে কি s equal to 0 that is s equal to y minus c equal to 0 ব্যাপারটা বোঝা গেছে তার মানে you have no savings তার মানে তোমার সেভিংস হলো শূন্য আর যদি 100 হয় তাহলে তোমার আয় সমান সমান কনজাম্পশন হয় তোমার আয় সমান সমান ভোগ হয় তার মানে তোমার কোনো সেভিংস নেই সেভিংস ইকুয়াল টু 0 সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর থিঙ্কিং থট পরীক্ষা হলে অনেক সময় এটা তো ছিল ওটা তো ছিল এটা তো দেয়া নাই অনেক সময় আমরা যখন ইনভিজিলেশনে থাকি ডিউরিং ইউর ফাইনাল এক্সামিনেশন তখন দেখি হলের মধ্যে তোমরা চিৎকার চেঁচামেচি করো আর এটা তো দেয়া নাই প্রশ্নের ভুল আছে এটা তো দেয়া নাই প্রশ্ন কারেকশন করতে হবে সো দিস ইজ নট দ্য ম্যাটার অফ correcting the questions. This is a matter of understanding. So everything depends on your level of understanding. Understanding level যদি ঠিক জায়গায় থাকে ঠিক মাত্রায় থাকে তাহলে প্রশ্ন ভুল থাকার সম্ভাবনা থাকে না তো এটা ঠিক মাঝে মাঝে প্রশ্ন ভুল থাকতেই পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল থাকে দিস ইজ দ্য প্রবলেম ওকে তাহলে আমরা সলিউশন করার চেষ্টা করি তাহলে দেয়া আছে এটা লিখে নিবে দেয়া আছে এই সেভিংস ফাংশনটা এটা তাহলে আয় অপেক্ষক সরি সেভিংস অফ অপেক্ষক মানে কি বলে এটা সঞ্চয় অপেক্ষক ইকুয়াল টু s অফ y ইকুয়াল টু এটা হবে এরকম আমি সরাসরি লিখে দিচ্ছি মাইনাস পয়েন্ট y আমি কিন্তু একটা লাইন স্কিপ করেছি তোমরা লিখে নেবে তোমরা আমি স্কিপ করছি বিকজ অফ দি শর্টেজ অফ মাই টাইম বাট ইউ ডোন্ট স্কিপ করবে কখন নিচে দিকে স্কিপ করবে যদি দেখো যে তুমি পাচ্ছ কনফিডেন্টলি এই একটা লাইন স্কিপ করলে তোমার পরের লাইনগুলো আসে দেন ইউ ক্যান স্কিপ
যদি স্কিপ করতে গিয়ে ভুল হয় আমি তোমাদের বলবো না স্কিপ করার জন্য, ইউ মেক সলিউশন ইন ডিটেইল ওয়ে, একবার ডিটেইল করো, 1 লাইন 2 লাইন 3 লাইন করে কোনো সমস্যা নয়, কিন্তু স্কিপ করতে গিয়ে ভুল হওয়া সেটা আমি একেবারে বলবো না। সো এটা তাহলে হচ্ছে 0.2y, কিছু নাই মানে এটা কনস্ট্যান্ট, সো y থাকবে, y হবে মাইনাস 0.y, 1টা হলো কনস্ট্যান্ট, y টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ y টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, তাহলে মাইনাস হাফ প্লাস 1 হলো প্লাস হাফ হবে, আর এটাও হবে হাফ, মাইনাস হাফ প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ হাফ। এটাই এখানে হয়েছে, এখানে হয়েছে। প্লাস কে, সো 0.2y, সেটা উপরে চলে গেলে মাইনাস 0.2, 0.1, 1 ইন্টু 2, তাহলে 0.2, আমি স্কিপ করেছি লাইন, অ্যান্ড y টু দি পাওয়ার হাফ হয়, আমি এটাকে রুট ওভার দিয়ে দিই, আমি স্কিপ করলাম, কিন্তু আমি এটাকে হাফ দিয়ে দিই। হাফটা কেন দিলাম, এই আগের মতো বললাম যে আমি মানটা বসিয়ে দিব, এই জন্য হাফ দিয়েছি। সুন্দর করে লিখি একটু, প্লাস কে, তাহলে যখন 1 ইকুয়াল টু 100, তখন y ইকুয়াল টু c, তার মানে y ইকুয়াল টু কি হয়, তার মানে y মাইনাস c ইকুয়াল টু 0, তাহলে y মাইনাস c টা কি, y মাইনাস c ইকুয়াল টু হলো সেভিংস, আমাদের কি হয় সেভিংস ইকুয়াল টু y মাইনাস c, y মাইনাস c ইকুয়াল টু 0 যদি হয় তার মানে কি s ইকুয়াল টু 0, ঠিক আছে, অথবা লিখতে পারো, তাহলে সঞ্চয় ইকুয়াল টু 0, সঞ্চয় s ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে y জায়গায় 100 রিপ্লেস করব, 0.2 ইন্টু 100 প্লাস না এটা মাইনাস 2 ইন্টু রুট ওভার 100 প্লাস কে ইকুয়াল টু 0, সঞ্চয়টা 0 হয়ে যাচ্ছে, এই সেভিংস ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0.2 ইন্টু 100, দ্যাট ইজ 20, মাইনাস 0.2 ইন্টু এটি কি রুট ওভার 100, দ্যাট ইজ 10, তার মানে 2 ইন্টু 10, তার কথা হয় শুধু 2 হচ্ছে 2 প্লাস কে ইকুয়াল টু 0, দ্যাট ইজ কে ইকুয়াল টু 20 থেকে 2 বাদ গেলে কত থাকে 18, 18টা পাশে চলে গেলে মাইনাস 18, তাহলে আমার সেভিং ফাংশনটা কত হলো, তাহলে এটা মুছে দিচ্ছি, তাহলে i অপেক্ষক s অফ y ইকুয়াল টু 0.2y মাইনাস 0.2 রুট ওভার y প্লাস ইনিশিয়াল মাইনাস 18, তাহলে এটা মাইনাসে প্লাসে মাইনাস 18, সো সেভিংস ফাংশনটা আমার বের হয়ে গেল এটা। কনজাম্পশনটা কত হচ্ছে, we know y equal to c plus s and then c equal to y minus s, তাহলে y minus এটা আমি সরাসরি লিখে দিচ্ছি 0.2y মাইনাস আছে সামনে, মাইনাস 0.2y মাইনাস এর প্লাস 0.2 root y মাইনাস এর প্লাস 18, তার মানে y মাইনাস 0.2y, তাহলে একটা y থেকে 0.2 বাদ গেলে 0.8y প্লাস 0.2 root over y plus 18, so this is the consumption function, not cost, consumption function, ভোগ অপেক্ষক, যেটা এখানে দেওয়া আছে, যেটা ভোগ অপেক্ষক, তার মানে c আমার বের হয়ে গেল। এবং বলেছে MPC, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন, MPC টা কি, MPC equal to dc by dy, দ্যাট ইজ আমার কনজাম্পশন ফাংশনকে আয়ের সাপেক্ষে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি সেটা বের হচ্ছে, তাহলে d of dy equal to 0.8y plus 0.2 root over
প্লাস 8 কত হচ্ছে 0.8 y-এর সাপেক্ষে এটা ডেরিভেশন 1 হবে 0.8 প্লাস 0.2 এখানে আমার যেটা করা উচিত ছিল y টু দি হাফ করা উচিত ছিল y টু দি হাফ যদি লিখতাম এখানে 0.2 y টু দি পাওয়ার হাফ তার মানে 0.2 ইনটু হাফটা গুণ হয়ে যেত সামনে আর হাফ থেকে 1 বিয়োগ তার মানে y টু দি পাওয়ার মাইনাস হাফ ডিফারেন্সিয়েশনের রুলস ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যখন প্যারালালি করবে তখন আরো বেশি সতর্ক হতে হবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ারের সাথে যোগ হয় আবার পাওয়ারটা নিচে ভাগ হয়ে যায় তো এখানে কি হয় পাওয়ারটা সামনে গুণ হয় ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ারটা গুণ হয় আর পাওয়ার থেকে 1 মাইনাস হয় তাহলে এইভাবে করতে হবে আর 18 it's a constant কে ডিফারেন্সিয়েশন করলে it is always 0 so 0টা লিখলাম না তাহলে এটা কত হচ্ছে এখানে 0.8 প্লাস এখানে 2 আর এখানে 0.2 that is 0.1 আর root over y to the power half y to the power half হলো তোমার root over y যেহেতু মাইনাস আছে তার মানে কি এটাকে root over y এটা নিচে যাবে ওটা হয়ে যাচ্ছে so this will be like this এটাই তো হওয়া উচিত এটাই হবে বইয়ে তো গোলমাল করে ফেলেছে যে ইন্টারভিউ করতে গিয়ে যেটা করেছে marginal propensity to consumption পেঁয়াজ লাগিয়ে ফেলেছে এরা সো ডোন্ট ফলো দ্য বুক বইয়ে ভুল আছে কারণ ডিফারেন্সিয়েশন করতে গেলে পাওয়ারটা গুণ হবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে হাফ y টু দি পাওয়ার হাফ আর y টু দি পাওয়ার এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম y to the power half minus 1 half minus 1 মানে কি half minus 1 মানে 2 1 minus 2 that is minus 1 by 2 এভাবে so minus half y to the power minus half মানে এটা নিচে চলে আসবে so this is the final equation of marginal propensity to consumption অথবা প্রান্তিক ভোগ প্রবণতা যেটা বের করতে বলা হয়েছিল so this is the solution so I hope you understand all the problems what I did. I tried to solve this. তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে চর্চা করার মাধ্যমে এবং রেলওয়ে যে প্রবলেমগুলো আছে এগুলোও চেষ্টা করবে নিজে করার জন্য তাহলে দেখবে অনেক কিছু নিজের আয়ত্তে চলে এসছে এবং তোমরা আশা করি সবসময় ভালো করবে আর কি এইভাবে যদি করো সো আজকে এই পর্যন্তই শেষ করছি এবং আমরা সামনে চেষ্টা করব যে আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করার জন্য সলিউশন করার জন্য এবং আমরা চেষ্টা করবো আগামী ক্লাসেই আমরা এই চ্যাপ্টারটি শেষ করে দেওয়ার জন্য সো টিল মাই নেক্সট ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ